স্টিম মোমো বা প্যান ফ্রাই মোমো তো বাড়িতে সবাই খেয়েছো, কিন্তু এই স্যুপ মোমোটা কি বাড়িতে একবার ট্রাই করেছো? তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি স্যুপ মোমোর একটা রেসিপি। তার জন্য আমি এখানে 2 পিস বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি বোনলেস চিকেনটাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে চিকেনের মধ্যে এবার দিয়ে দিলাম লেবুর রস, তারপরে দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন যে কুচি করে কেটে রেখেছিলাম সেটা, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। আর এদিকে আমি মোমোটাকে বানানোর জন্য একটা ডো বানিয়ে নিয়েছি। ময়দাটাকে নুন দিয়ে ভালো করে মেখে একটা নরম ডো বানিয়ে নিয়েছি। তার থেকে আমি এবার মোমোর জন্য ছোট ছোট করে লেচি কেটে পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি মোমোর পুরটা ভরে মোমোর শেপটা তৈরি করে নিয়েছি। এর আগে আমি একটা মোমোর ভিডিও বানিয়েছিলাম, সেখানে মোমোর শেপ কীভাবে দিতে হয় সেটা দেখিয়েছি। এবার আমি এখানে গাজর, বিনস, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা খুব ছোট ছোট করে টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে প্যানটা গরম করে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে গাজর আর বিনস কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ সয়া সস আর 1 চামচ চিলি সস। সয়া সস আর চিলি সসটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। তোমরাও চেষ্টা করবে উষ্ণ গরম জল দেওয়ার। জলটা ভালো করে ফুটে উঠলে এবার মোমোগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। যখন খুব ভালো করে ফুটবে তখন একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে 1 চামচ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। সেই কর্নফ্লাওয়ারটাকে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে গুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার কর্নফ্লাওয়ার যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরেই দেখবে স্যুপটা অনেকটা ঘন হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো তৈরি হয়ে গেল স্যুপ মোমো। আর এই স্যুপ মোমোটা খেতে একদম দারুণ টেস্ট, অন্যরকম স্বাদ, স্টিম মোমোর থেকে আলাদা। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকের মতো টাটা।